বাইকের সিকিউরিটি লক বা জিপিএস লক বা এই ধরনের লক নিয়ে অনেক বেশি কনফিউশন আমাদের মধ্যে। অ্যান্ড প্রশ্নটাও খুব বেশি আসে যে জিপিএস লক ব্যবহার করব, কোনটা ব্যবহার করব, জিপিএস লক ব্যবহার করব, ট্যাগ ব্যবহার করব নাকি অন্য কিছু। অনেক কিছু বের হইছে, অনেক কিছু আসাতে আমাদের যেমন সুবিধা হয়েছে, কিছু কিছু জিনিস আমরা কিনে দেন আবার পরে চিন্তা করি বা পরে প্রমাণ পাই যে আসলে এই জিনিসটা আমাদের না হইলেই হইতো। আমার এই ভ্লগিং ক্যারিয়ারে রানা ভাই বিয়ে কবে করছেন বা বিয়ে কবে করবেন, বিয়ে কবে করছেন বা করেছেন কিনা, করে থাকলে কেন জানাচ্ছেন না, ভাবিকে দেখতে চাই, প্রেম করেন কিনা বা এই ধরনের পার্সোনাল প্রশ্ন আসে হলো সবচেয়ে বেশি। অ্যান্ড তারপরে যদি কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে রানা ভাই বাইকের সিকিউরিটি নিয়ে কিছু বলেন। রাস্তায় যদি কোনো সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার আমার যারা আছেন তাদের সাথে দেখাও হয়, সেখানেও সবচেয়ে বেশি যেই প্রশ্নটার সম্মুখীন আমি হই সেই প্রশ্নটা হচ্ছে বাইকের লক বা বাইকের সিকিউরিটি। আচ্ছা, এখানে কিছু ডিব্বা দেখা যাইতেছে, ব্যাপারটা কি ভালো দেখা যাইতেছে? একটু সরায় নেই তারপরে কথা বলিস। ডিব্বা সরায় তো আবার ওষুধ টষুধ বেড়ে গেল। যাক, ডিব্বাগুলাই ভালো ছিল আসলে। এগুলা ওটসের বোতল 380 টাকা করে ছিল, এখন সামনের লটে নাকি 410 বা 420 টাকা হবে। এই কারণে 4-5টা অর্ডার করছিলাম, অ্যান্ড ওইখান থেকে 2টা এখানে রয়ে গেছে, আর বাকিগুলা খেয়ে ফেলছি। খুব বেশি খাওয়া হয়, একটা হয়তো 4-5 দিন যায় আর কি। আমার প্রচুর খাওয়া দাওয়া করি ভাই। মজা করে বললাম। আচ্ছা, এগুলো লাইফের সিকিউরিটি। লাইফে আপনি ভালো জিনিস খাবেন, ভালো থাকবেন, খারাপ জিনিস খাবেন, খারাপ থাকবেন। অ্যান্ড বাইকের যে সিকিউরিটি, এটা নিয়ে আজকে কথা বলবো। আর বাইকের লক কত রকমের হয়, মূলত ডিস্কে লক থেকে শুরু করে ব্রেকে লক, তারপরে ক্লাচে লক, তারপর গোপন সুইচ, এরপরে হচ্ছে এই ধরনের অনেক কিছুর পর লাস্টে এসে এগুলো হচ্ছে বাইক চুরি ঠেকানোর জন্য। মানে বাইকের লক দুই ধরনের, তাই না? একটা হচ্ছে বাইক চুরি ঠেকানোর জন্য, আরেকটা হচ্ছে চুরি হয়ে গেলে সেটাকে খুঁজে পাওয়ার জন্য। এখন দুই ধরনের লকই গুরুত্বপূর্ণ। আর বাইক চুরি হওয়ার আগে যদি বাঁচাইতে পারেন এটা হলো সবচেয়ে বেশি ভালো। চুরি হয়ে গেলে দেন এটা পাবেন কি পাবেন না এইটার জন্য যদিও জিপিএস লক কিছুটা আপনাকে ভরসা দেয় বা কিছুটা আপনাকে সাহায্য করে, বাট কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে আপনি চুরি হয়ে গেলেও বাইকটা ফেরত পাবেন। তারপরেও জিপিএস লক অবশ্যই কিছুটা হইলেও আমাদেরকে একটা জায়গায় পৌঁছায় দেয়, যে বা একটা ভরসা দেয় যে হ্যাঁ, আমরা হয়তো বাইকটা ফেরত পাবো। এরকম আমরা অনেক ভিডিও দেখছি যে বাইক, গাড়ি বা সিএনজি বা অন্য যে কোনো জিনিস চুরি হয়ে যাওয়ার পরও জিপিএসের মাধ্যমে ওটাকে ট্র্যাক করে আবার ধরা গেছে। এখন এগুলা নিয়ে আজকে কথা হবে। অ্যান্ড আমি আসলে ওইভাবে কোনো ব্র্যান্ড প্রমোশন করে কোনো কথা বলবো না। আর আমার কাছে এই প্রশ্নটা আসার পেছনে কারণও আছে। 2টা ব্র্যান্ড আমি ব্যবহার করছি অলরেডি, 2টা না 3টা ব্র্যান্ড আমি ব্যবহার করছি। অ্যান্ড এগুলা নিয়ে আজকে একটু ডিটেইল আলাপ হবে। তবে এখানে ঘরে বসে বসে আলাপ করলে মনে হয় একটু বোরিং লাগবে। চলেন আমরা ছোট্টখাটো একটা রাইড করি। অ্যান্ড চালাতো বললে কি বলতেছি, বাইক চালানো অবস্থায় আপনাদের সাথে বাকি ইনফরমেশন শেয়ার করি। একটা জিনিস কি, আমি আমার লাইফে বাংলাদেশে এখন যতগুলো লক আছে প্রত্যেকটা লকই ইউজ করছি, বিশেষ করে যেগুলো হচ্ছে জিপিএস টাইপ বা ট্যাগ টাইপের যে লকগুলা সবগুলোই আমি ব্যবহার করছি। এই কারণেই হয়তো এই ধরনের কোয়েশ্চেনগুলা বা এই ধরনের কমেন্টগুলা, কোয়ারিগুলা আমার কাছে বেশি আসে। একটু ইন ডেপথ কথা বলার চেষ্টা করি, তাহলে মনে হয় যে সবার সব রকম যত ঝামেলা আছে সব এগুলা থেকে আপনারা একটু পরিত্রাণ পাবেন। মানে আমার এক্সপিরিয়েন্সটা টোটাল বলি। ফার্স্ট অফ অল, মানে প্রথমত ফার্স্ট থিং ফার্স্ট যদি বলি, তাহলে আমার প্রথম যেই বাইকটা ছিল একদম এই লাইফে এসে, ভ্লগিং লাইফে 2018-তে, ওটা হলো জিক্সারটা আমি যখন কিনি, ওইটার সাথে আমি যার কাছ থেকে কিনি ও আমার টিম মেম্বার ছিল, উজ্জ্বল। ওটার মধ্যে একটা লক লাগাইছিল যেটা হচ্ছে রিমোট লক, এরকম করে আওয়াজ করে খুলে না, ওই রিমোট লকগুলা ছিল। অ্যান্ড ওটার ব্যাপার হচ্ছে আপনি রিমোট নিয়ে যদি বাইকের কাছে আসেন তাহলে বাইক স্টার্ট হবে, তা না হলে স্টার্ট হবে না। তো ওইটার চুরি বের হয়ে গেছে পরবর্তীতে। চুরিটা কি জানেন? সিটের নিচে একটা ডিভাইস থাকে, ওই ডিভাইস চেঞ্জ করে যদি আপনার ডিভাইসটা লাগায় দেন তাহলে আপনার সাথে যে রিমোটটা থাকবে ওই রিমোটটাই তখন ওই বাইকের স্টার্টে কাজ করবে। চাবি ছাড়াও তখন চাইলে আপনি বাইক স্টার্ট দিতে পারবেন। সো সিম্পল ব্যাপার। অ্যান্ড পরবর্তীতে
এই ডিভাইস থেকে মানুষের মন উঠে যায় বা বিশ্বাস উঠে যায়, কারণ এটা চুরি করা বা হ্যাক করা খুব একটা কঠিন কোনো কাজ না। এখন যে কোনো জিনিস চুরি করা বা হ্যাক করা খুব একটা কঠিন কাজ না, জাস্ট এগুলো প্রযুক্তির ব্যাপার। প্রযুক্তি যদি একটু জ্ঞান নিয়ে কাজ করে, মানে প্রযুক্তিগত জ্ঞান যদি চোরের চলে আসে তাহলে খুলতে পারবে। যেমনটা হলো ডিস্ক লক বা অন্যান্য যে তালাগুলা ছিল, ওই তালাগুলা যেভাবে চোর ভাঙতে পারছে ঠিক ওই রকম এগুলাও একটু বুদ্ধি খাটাইলেই চোর খুলে ফেলতে পারে, একটু জ্ঞান খাটাইতে হয়। আর চোর তো ভাই মানে অবশ্যই জ্ঞানী, তাই না? আপনি এত কিছু করার পরে যেহেতু সে এগুলা থেকে বের হয়ে যেতে পারে, তো চোর অবশ্যই একজন বড় আর্টিস্ট বা জ্ঞানী লোক, যদি না পড়ে ধরা খাইলে অবস্থা খারাপ। যাই হোক, ওই লকটা আমি ব্যবহার করার পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, এটা তো বাইক চুরি ঠেকানোর জন্য, প্লাস আপনি যদি আশপাশে থাকেন, রেঞ্জের মধ্যে থাকেন, আপনার বাইক যদি সে ঝাঁকাঝাঁকি করে, সেই ক্ষেত্রেও আপনার রিমোটে এবং বাইকে আওয়াজ হবে, যেটা হলো 10 জনের চোখে পড়বে। এটাও কিন্তু খারাপ না এই লক। 3,500 থেকে 5,000, 5,500 পর্যন্ত এই লকগুলার দাম ছিল। অ্যান্ড তারপরে যে লক আসে সেটা হলো জিপিএস লক। একদম তোর জোর অনেক ভিডিও টিডিও নিয়ে এই লকগুলো আসছে, অ্যান্ড বাংলাদেশে ভালোই চলতেছিল জিপিএস লক। কিন্তু নট অনলি এই নতুন কোম্পানিগুলা, জিপি মানে আমাদের গ্রামীণ ফোন বা অন্যান্য এই টেলিকম যারা আছে, এরাও এই ধরনের কিছু লক বের করছে। বাট ওগুলা পারমিটেড থাকার কারণে, সরকারের অনুমতি নিয়ে করার কারণে ওগুলার খরচ একটু বেশি, মান্থলি বা বাৎসরিক প্যাকেজগুলো একটু বেশি। তো এই যেগুলা পরবর্তীতে আসছিল এগুলো আবার অল্প খরচে, একবারই দেখা গেছে আপনি 4-5 হাজার টাকা দিয়ে লাগাই ফেলছেন, আর এই জীবনে কিছু না। আপনি অ্যাপ দিয়ে দেখতে পারতেছেন বাইক কই, অ্যাপ দিয়ে বাইক বন্ধ করে দিতে পারতেছেন চুরি হওয়ার পরেও। মানে এই ধরনের কিছু সুবিধা থাকার কারণে এই লকটা বেশ মার্কেট পায়। আমিও লাগাই, আমার MT-15-এ লাগাই, জিক্সারে লাগাই। অ্যান্ড কিছু ব্যাপার আছে, বাইক বন্ধ অবস্থায় যদি লক কানেক্টেড থাকে তাহলে ব্যাটারি বসে যেত। আমার নিজেরই ব্যাটারি কয়েকবার বসছে। অ্যান্ড পরবর্তীতে আমি একটা বুদ্ধি করলাম, চাবির সাথে, ইগনিশনের সাথে ওইটা অন করে দিলাম, মানে বাইক স্টার্ট দিলেই ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং মানে সুইচ দিলে বা চাবি দিলে এবং চাবি বন্ধ করলে ওইটাও বন্ধ হয়ে যাবে। এটা যখন করছিলাম তখন আবার আমার মানে এটারে কি বলে, বাইকের ব্যাটারি অতটা নষ্ট হয় নাই, ভালোই সার্ভিস দিচ্ছিল, কারণ ওইটারও একটা ইন্টারনাল ব্যাটারি ছিল, অ্যান্ড ওইটাতেও ভালোভাবেই সব কিছু চলতেছিল। আর ওইটা মোটামুটি ওরা বলতো 2-3 দিন থাকে চার্জ, 10 দিন মনে হয় বলতো, বাট আসলে ওরকম না, 2-3 ঘন্টা পর্যন্ত থাকে আর কি। তো একটা বাইক স্টার্ট দিয়ে বন্ধ করলে যদি 2-3 ঘন্টা পর্যন্ত ওটা পাওয়ার থাকে, তাহলে ওইটা দিয়ে আসলে বাইক খুঁজে পাওয়া সম্ভব, যদি না চোর বুঝতে পারে যে আপনার বাইকে ওই লকটা আছে। যদি বুঝে ফেলে ভাই, তাহলে কিন্তু খবর আছে, ওই লক খুঁজে বের করে ফেলবে। অ্যান্ড এটারও জ্যামার বের হয়ে গেল। ওই জ্যামারটা বাইকের আশপাশে থাকলে আপনার এই জিপিএস লকার আর আপনি খুঁজে পাবেন না যে বাইক কোন জায়গায় আছে। এরপরে এই ব্যাটারির ঝামেলা, ওয়্যার কাটার ঝামেলা, এই সমস্ত ঝামেলার পরে কি আসলো জানেন? ট্যাগ আসলো। অ্যান্ড ট্যাগের ব্যাপারটা হচ্ছে, এটা ওই বিড়াল কুকুরের গলায়ও ঝুলানো যায়। এটা হলো জাস্ট আপনি দেখতে পারবেন ব্লুটুথের মাধ্যমে, অন্যান্য ফোনের ব্লুটুথের মাধ্যমে আপনার ট্যাগটা কই আছে এই ইনফরমেশনটা আপনি নিতে পারবেন। বাট এটার ব্যাটারি কখন শেষ হয়ে যাবে এটা না দেখার কোনো উপায় নেই। আপনি অ্যাপ থেকে কখনো ব্যাটারি দেখতে পারবেন না যে ব্যাটারি লাইফ কতটুকু আছে কি। এই সমস্ত কারণে এই ট্যাগটাও আমি ইউজ করছি, কিন্তু ভাই এটা আমার খুব একটা ভালো লাগে নাই। এটা আবার বাইকের কোনো কিছুর সাথেই কোনো যোগাযোগ রাখতে হয় না, যে কোনো এক জায়গায় ফালায় রাখলেই হয় যাতে না দেখা যায়। ওরা বলে যে, যারা বেচে বলে যে ব্যাটারিটা 6 মাস 1 বছর এরকম টিকে, বাট আমি জানি না কতদিন টিকে। তো সব কিছুর পর এখন এই জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমার কোনো বাইকে কোনো রকম ইলেকট্রনিক লক নাই, বা জিপিএস লক বা ট্যাগ বা কিচ্ছু নাই। মানে আমি এগুলি সব কিছুর ঊর্ধ্বে এখন। আমি এখন আমার বাইক নিজে দেখে রাখি, ওই মাঝে মধ্যে ডিস্কে লক লাগাই বা কোনো একটা লক। এবং লাস্টে আমি একটা জিনিস বুঝাইয়া বলবো, যেটা দিয়ে আপনি আপনার বাইক চুরি ঠেকাইতে পারবেন, ওটাও বলতেছি। তো সব কিছুর পর দেখেন, সব কিছু বাদ দিয়ে আমি এখন লক ছাড়া কেন? কারণ প্রত্যেকটারই কিছু ভালো কিছু মন্দ দিক আছে যেমন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এগুলা খুবই ব্যয়বহুল, আর যারা আপনাকে কম দামে দিচ্ছে তারা কেউই পারমিটেড না। আমি প্রথম যেই কোম্পানিটা ইউজ করতাম, মামা এটা তো উল্টা যাওয়ার রাস্তা না। তো প্রথম আমি যেটা ব্যবহার করতাম ওইটার কোম্পানি উধাও হয়ে গেল। দ্বিতীয়টা আমি যেটা ব্যবহার করতাম ওইটাও পুলিশি ঝামেলায় পড়লো। এছাড়া আরও যে ব্র্যান্ডগুলো আছে এগুলোও পুলিশি ঝামেলায় পড়ছে। অ্যান্ড লাইসেন্সের একটা ব্যাপার আছে যেটা এখন তাদের নাই। তো আপনি যে একটা জিনিস টাকা দিয়ে কিনবেন, কতদিন পর্যন্ত এটা থাকবে এটা বলা মুশকিল। এই হলো ব্যাপার। তো এই ব্যাপারে আমি বলবো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভাই ব্যবহার করলে আপনি করবেন আপনার রিস্কে। আপনার বাইক যদি, অনেকে বলে যে এই ব্যাটারি কি নষ্ট হয়ে যায় কিনা, ভাই বাইক চুরি হয়ে যাওয়ার চেয়ে একটা ব্যাটারি নষ্ট হওয়া ভালো না? তো ব্যাপারটা হচ্ছে ওইরকম, বাইকই আপনার চুরি হয়ে যাবে, সেখানে একটা ব্যাটারি নষ্ট হওয়া তো 2,000 টাকা, 1,500 টাকা, 1,200 টাকা একটা ব্যাটারি। তো ব্যাটারি নষ্ট হোক,
আপনি বাইক চুরি ঠেকাইতে একটা ব্যাটারি নষ্ট করবেন না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা আপনি বুঝে নেবেন যে আপনি কোনটা কি করতে চান। এবার আমি একদম লাস্টের দিকে ভিডিও চলে আসছি, আমি জাস্ট আপনাদেরকে বলি কিভাবে বাইক চুরি ঠেকাবেন। লক লাগাইলে লাগান ভাই, আমার কোনো আপত্তি নাই। সবচেয়ে যেটা করবেন, বাইকের ডিস্কে প্রয়োজনে সামনে একটা পিছনে একটা লক লাগাবেন, দুইটা, যাতে ভাঙতে সময় লাগে। যত বেশি সময় লাগবে অত বেশি আপনার বাইকটা চোর ধরবে কম। অ্যান্ড আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে একদম হ্যাক, লাইফ হ্যাক বলে না, লাইফ হ্যাকস। তো ওই হ্যাক একটা আপনাদেরকে বলে দিই। বাইক যেখানে রাখবেন, যদি আপনার চোখের আড়ালে রাখেন, কোনো দোকানের সামনে রাখলে বাইকটা কভার দিয়ে ঢেকে রাখবেন। আজ পর্যন্ত কখনো শুনছেন যে কোনো বাইক কভার দিয়ে ঢাকা ছিল অ্যান্ড ওইটা খুলে চোর চুরি করছে? চোর ওই বাইকটাই চুরি করবে যে বাইকটা নিতে তার ইজি হবে, যে বাইকে 2-3টা লক লাগানো, বাইক আবার ঢেকে রাখছে, এটা উদলা করে খুলবে, এর মধ্যে যদি লোক আইসা পড়ে তাহলে ফাপন না। তো এই হলো ব্যাপার, বাইকটা কভার দিয়ে ঢেকে রাখবেন, লক প্রয়োজনে ডিস্কে 2টা লাগাবেন। এছাড়া যদি আরও যে হ্যান্ডেলে যে ডিস্ক লক টক লাগায় ওগুলা লাগান। তারপরে চোরাই সুইচ করা যায়। চোরাই সুইচটা হলো ইগনিশনে একটা সুইচ থাকবে, ওই সুইচটা বন্ধ করে দিলে বাইক আর স্টার্ট হবে না। এখন ভ্যানে তুলে নিয়ে গেলে বা ট্রাকে তুলে নিয়ে গেলে ওটা ডিফারেন্ট ব্যাপার। তবে ঢেকে রাখলে সবচেয়ে বেশি মনে হয় যে সুবিধা পাওয়া যায়। আমি দেখছি আজ পর্যন্ত, আমি ঢাকা বাইক চুরি হয়েছে কোনো গ্যারেজ থেকে এরকমটা শুনি নাই, খোলা বাইকগুলা চুরি হয়। আর জিপিএস লক নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, জিপিএস লক ব্যবহার করবেন কি না করবেন এটা টোটালি আপনার ব্যাপার। আমি সবগুলাই ব্যবহার করছি এবং সবগুলার পরে আমি এখন কোনোটাই ব্যবহার করি না। তো এবার আমি এই ব্যাপারে একটা কথাই বলবো, যদি আমার এই কথায় আপনি বুঝেন তাহলে বুঝপাতা, আর যদি না বুঝেন তাহলে ভাই তেজপাতা। কথায় আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো আসলে এটা যদিও এই ভিডিওর প্রসঙ্গের সাথে যায় না, সব কিছুর পরে হচ্ছে আপনার বাইকটা আপনি দেখে রাখবেন, আপনার গাড়িটা আপনি দেখে রাখবেন, বা আপনার যেই জিনিসটা হারাতে পারে সেটা আপনি দেখে রাখবেন। চুরি হয়ে গেলে ওইটা যে পাবেন এর গ্যারান্টি মনে হয় না আপনি কোনোভাবেই পাবেন বা কিছু। এটা যেখানে হচ্ছে সবচেয়ে বড় একটা ইস্যু ছিল পুলিশ সেও তো গ্যারান্টি দিতে পারবে না। তারপরে আমাদের বিআরটি এর যে নাম্বার প্লেটটা, এটার মধ্যেও জিপিএসের একটা ব্যাপার আসার কথা ছিল এরকম আমি শুনছি। বাট শেষ পর্যন্ত এটা তো নাম্বার প্লেট অ্যান্ড যে এআই মামলা খাওয়া ছাড়া আর কোনো কারণে এটার কোনো উপকার আমরা দেখতেছি না। তো এইভাবে যুগে যুগে বিভিন্ন রকম প্রোডাক্ট আসবে, বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের যেমন হেল্প করবে, কিছু কিছু প্রোডাক্ট আমাদেরকে স্ক্যামের শিকারও করবে, কিছু কিছু প্রোডাক্ট আমাদের প্রতারণার ফাঁদেও ফেলবে। এটা হলো আপনার ব্যাপার যে আপনি কতটুকু জ্ঞান খাটায় কতটুকু কী করতে পারবেন। এখন আপনার বুদ্ধি যদি আপনি না খাটান, কেউ আপনাকে এসে খাওয়াই দিতে পারবে না। আর আপনি যদি বুদ্ধি খাটান তাহলে কেউ এসে আপনাকে ঠকায় দিয়ে যেতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই কথা দিয়ে তাহলে আজকের এই ভিডিও শেষ করি। অ্যান্ড প্রশ্ন করবেন অবশ্যই, আর আমিও আমার জ্ঞান বুদ্ধি যেটা আছে এটা দিয়ে আপনাদেরকে জানানোর বা বোঝানোর চেষ্টা করব। এখন আমিও যে সব জানতা শমশের ব্যাপারটা তো তা না, আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। এরপর আপনার বুদ্ধিটা আপনার কাজে অবশ্যই লাগবে। এই ভিডিও তাহলে এখানে আমরা শেষ করতেছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.